তো আপনার পরিচয়টা, আপনি আমার কি পরি করেন? আমার পরিচয় মোহাম্মদ আব্দুল লতিফ। জি। বাড়ি দলিগুড়ি, হ্যাঁ। উত্তরা ইউনিয়ন। আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আপনি এটু পেশায় কি করেন? আপনি কি করেন? আমি আমার পেশা বলতে আমি আগে গৃহস্থী পাঠ করতাম। এখনও টুকটাক করি। আমার ২ ছেলে বাহিরে আছে। আর আমি একটা অটো চালাই আরকি। অটো চালান। বড় অটো। তবে এই বৃষ্টি যদি হইতো তো আপনার এই ২ টি অঞ্চলে অর্থাৎ উপজেলা ভালুকা এবং আ ফুলবাড়িয়া চলাচলের এই জন্য ব্রিজটা হইলে আমাদের এইখানে ২ টা বাজার আছে। অকেজো হয়ে পড়ে রইছে। মনে করুন কাজের আসে না। এই বাজারের ব্রিজ নামগুলো? বাজারের নাম হইলো আপনার এই নতুন বাজার, কষ্টা নতুন বাজার। কষ্টা নতুন হ্যাঁ, বাজার। দলিগুড়ি নতুন বাজারও বলা যায়। আচ্ছা, ইতিমধ্যে কি এই বৃষ্টির জন্য আসলে কোনো প্রকল্পে কোনো সরকারের পক্ষ থেকে কোনো কাজ করার ধরনের কোনো নির্দেশনা বা কোনো চেষ্টা করা হয়েছিল, এরকম তথ্য আপনার কাছে আছে? না, এরকম ধরনের জানা নাই। আমি শুধু এটুকুই জানি যে ওই এ আসছিল উপর থেকে লোক আসছিল। এটা মাইফা গেছে। এরা হুম। এই ব্রিজটা মাইফা গেছে ২-৩ বার। আর আপনার হেরাও বলছে যে ব্রিজটা করে দিব আমরা, করে দিব। কতদিন আগের কথা এটা? ধরেন বৎসর ২ বা ৩ বৎসর আগে বা আরো কিছু কমও হইতে পারে এরকম। ৩ বছর, তার মানে এটা আপনার ওই পূর্ব সরকারের আমলে? হ্যাঁ, আ এই সরকার আমলে এখন কেউ পর্যন্ত আসে উদ্যোগ নাই। নেয় না। বর্তমানে যে আমাদের যে বিএনপি সরকার গঠন করছে, এই হ্যাঁ, সরকারের সময় এখন পর্যন্ত এখন পর্যন্ত আসে উদ্যোগ নাই। নেওয়া হয় নাই। না, আপনাদের ইয়ার কি উপজেলার যে এমপি কি ওয়াহেদ সাহেব ছিল, ওই সময়? আমানুল্লাহ বর্তমানে? সাহেব ছিল। বর্তমানে বর্তমান তো এখন বাচ্চু সাহেব আছে। বাচ্চু সাহেব আছে। তবে আপনারা কি বাচ্চু সাহেবও বলছে যে আমরা এই রাস্তাও ক্লিয়ার করে দেব, ব্রিজও ক্লিয়ার করে দেব। কিন্তু অঙ্গীকার করে গেছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা এমনটাই আশা করি যে এই রাস্তার যে পিছনে যে পাকা রাস্তাটি রয়েছে সেই রাস্তার সাথে সংযোগ করে এই ব্রিজটি নির্মাণ এবং পরবর্তীতে উপজেলা ফুলবাড়িয়া শেষ সীমান্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিও অবশ্যই আমরা পেয়ে যাব, এমনটাই আশা করি। যাক আ আলহামদুলিল্লাহ। আ আমরা আ কর্তৃপক্ষের নিকট যে আমরা কি আকুল আবেদন জানাই যে দুর্ভোগ এড়ানোর জন্য এই বৃষ্টি যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া হোক।